রওনা দিলে জাবের ছুটে ছুটে আগে গিয়ে সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট গুলো করে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, জাবেরের বাড়িতে এসেছো বাবা, হট্টাগোল করো না, হুড়োহুড়ি করো না, আদবের সহকারে তোমরা হাত দুটো ধুয়ে সুন্দর করে আদবের সহকারে লাইন দিয়ে বসে যাও, আমি রাসূলুল্লাহ নিজে মেহমানদারি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। নেতা তো এমন একটা দরকার যে নেতা নিজে হাতে মেহমানদারি করবে। রাসূলুল্লাহ বললেন, আমি মেহমানদারি করব, সবাই বসে যাও। সবাই হুড়হুড়ি করলেন না, আদবের সহকারে রাসূলুল্লাহর কথাকে সুন্দর করে সম্মান জানিয়ে সবাই আরামের সহকারে বসে পড়লেন। আল্লাহ নবী বললেন, বাবা জাবের, ও বাবা জাবের, এবার জবের আটার রুটিগুলো সুন্দর করে করো, এক একটা করে নিয়ে এসো। গরম গরম রুটি করা হচ্ছে আর গোস্তর ভুনাটা সুন্দর করে রুটিতে দিয়ে সাহাবাদের সামনে হাজির করে দেয়া হলো। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, সকলে আরামের সঙ্গে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আল্লাহ পাকের নাম নিয়ে তোমরা খাওয়া শুরু করে দাও। ও আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুরের যখন অর্ডার হয়ে গেল, সাহাবা কেরামেরা আদবের সহকারে সকলে খেতে শুরু করে দিল। খেতে 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 যে যতটা রুটি চায় আল্লাহ নবী ততটুকু রুটি আর গোস্তের ভুনা দিতে থাকে। সবাই খেয়ে পেট ভর্তি হয়ে গিয়েছে। এত সুন্দর খাওয়া কয়েকদিনে খায়নি, কয়েকদিন ধরে ভুকা অবস্থায় এত সুন্দর খানা তারা কোনোদিনও খায়নি। এত সুন্দর পেট ভর্তি করে মন ভর্তি করে খাওয়া কোনোদিনও খায়নি। খাবার পরে আর খেতে পারে না। আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা বললেন, বাবা যাবে রে, আর দেরি করো না, যাও যাও, মদিনার আশেপাশে যত বাড়ি আছে ওই বাড়িতে রুটিগুলো আর গোস্তের ভুনাগুলো পৌঁছে দিয়েছো। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার প্রত্যেকের বাড়িতে বন্টন করে আসলে তথাপিও হাড়িতে যেমন গাঢ় গোস্ত তেমনি আর যতটা আটার রুটি সেইভাবে এখনো আছে। আল্লাহ নবী নিজে গেলেন, জাবেরের পরিবারকে খাওয়ালেন, তথাপিও যতটা মাল ছিল, রুটি ছিল, ততটাই এখনো অবশিষ্ট হাড়িতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ নবীর মুজিজা। ও তরুণেরা, জওয়ানেরা, আল্লাহ নবী আমার বলে দিলেন, বাবা যাবে, যাও যাও, রুটিটা নিয়ে ভুনাটা নিয়ে আমার বেটির ফাতেমার বাড়িতে একটু দিয়ে এসো। বাবা যাবে রে, কয়েকদিন হলো আমার বেটি ফাতেমার চুলালের উপরে আগুনের হাঁড়িটা উঠেনি। ইমাম হাসান হোসেন ক্ষুধার জ্বালায় ছটফট করে। ও বাবা যাবে, আমার ফাতেমাকে একটু রুটিটা একটু গোস্তের ভুনাটা দিয়ে এসো। হযরত জাবের গিয়ে দিয়ে আসলেন। আল্লাহ নবী যেমন খাওয়া হয়নি তেমনি করে বেটি ফাতেমা তানারও খাওয়া হয়নি। তামাম বিশ্বের নবী হয়ে পারফেক্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দা মেসেঞ্জার অফ আল্লাহ টু আল জানাকে আমার আল্লাহ আখিরি জামানার নবী করে কুল কায়নাতের নবী করে পাঠালেন। সেই রাসূলুল্লাহ ভোকা অবস্থায়, সেই রাসূলুল্লাহ ভোকা অবস্থায় আম্মা জান আয়েশা হাদিস পাকের ভিতরে বর্ণনা করলেন, আন আয়েশা তা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতা আলাইনা শাহরু ইয়াতি আলাইনা শাহরু মা নুকিদু ফিহি নার ইন্নামা হুয়াল তামা ওয়াল মা ইল্লা আন ইউতা বিল্লাহিম। আম্মা জান আয়েশা বর্ণনা করেন, কোন কোন সময় 1 মাস অতিবাহিত হয়ে যেত, উনানের উপরে চুলা জ্বালানোর কোনো প্রয়োজন হতো না। তবে আমরা দিন গুজরান করে চলতাম। মা মানে পানি আর তামারা মানে খেজুর, এই খেজুর আর পানি দিয়ে আমরা দিনটা কাটিয়ে দিতাম। এত কষ্ট। ইল্লা আইয়ুতা বিল লাহিম, লাহিম মানে হলো গোস্ত। হাদিয়া স্বরূপ যখন গোস্ত আসতো তখন আমরা চুলার উপরে হাঁড়ি জ্বালানোর প্রয়োজন হতো। কত কষ্ট করেছিল। এবং রাসূলুল্লাহ হাবিবুল্লাহর মেয়েও ঠিক ওই অবস্থা। জান্নাতের সাদ্দার রানী করে আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঠালেন। এই আমার হাবিব, আমি আপনার বেটি ফাতেমাকে জান্নাতের মেয়েদের সাদ্দার রানী করে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঘোষণা করে দিলেন।
সেই জান্নাতের রানী ফাতেমার বাড়িতে উনানের উপরে হাঁড়ি ওঠে না, কি কষ্ট। আর আমাদের ঘরের মেয়েদের বাবা একবেলা যদি খাওয়া বন্ধ গিয়েছে, তা ওই বাড়ি যেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। হাঁড়ি গামলা শুধু আকাশে উঠতেছে, কি ব্যাপার? আরে আমি তোমার গোশত আনতে বলেছি, তুমি গোশ আনুনি কেন? তার মানে স্বামী কি করে দেখার দরকার নেই, খাওয়া ঠিক রেডি করতে হবে। আরও যদি নিজের বাপ মা এসেছে, উরি বাবা তোমার বাপ মাকে দেখো, আর আমার বাপ মা কি বাপ মা না? শ্বশুর শাশুড়ি এসেছে, যাও থামস আপ আনো, দই আনো, মিষ্টি আনো, কোপ্তা, কালিয়া, বিরিয়ানি যা আছে সব খাওয়াতে হবে। আর যদি স্লিপ খেয়ে থামস আপ যদি ভুলে গিয়েছে বাপ, সেই দিন তো আর মুখ পানে যাওয়া যাবে না, রাতে যা হবে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। এই রকমের অবস্থা। কিন্তু হজরতে ফাতেমার বাড়িতে কিছু নাই, হজরতে আলী হুজুরকেও চাপ দেয় না, জানে আমরা গরিব অবস্থায় আল্লাহ যে হালাতে রেখেছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার সোনার মানিকেরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী যখন বিদায় নিয়ে চলে যাবেন, আম্মা জান আয়েশাকে বলে গেলেন, আমার বেটি ফাতেমাকে লক্ষ্য রেখো, আমার বেটি ফাতেমা কি নিয়ামত আল্লাহ দিয়েছে জানে না। ও বিবি আয়েশা, তুমি আমার বিবি হতে পারো, কিন্তু তোমার আগে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বেটি ফাতেমাকে জান্নাতি আগে নিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ফাতেমার বাড়িতে খাওয়া নাই, দাওয়া নাই, কয়েকদিন আগুনের উপরে হাঁড়িটা জ্বালানোর কোনো প্রয়োজন নাই, কিছুই নাই, কি করে হাঁড়ি জ্বালাবে? ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আম্মা জানের কাছে গিয়ে আঁচল ধরে কাঁদে, আম্মা জান, আম্মা জান, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, পারি না, আম্মা জান আমাকে কিছু খেতে দাও। আম্মা জানের কাছে যখন ইমাম হাসান হোসেন খাওয়ার কথা বলতে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নানাজির কাছে পাঠিয়ে দিতেন। ও তরুণেরা, জওয়ানেরা, সুতোর কাজ করে সুতো কাটা কাজ করলো, ওই সুতোগুলো নিয়ে সুন্দর করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার স্বামী রে, যাও যাও বাজারে চলে যাও, ওই বাজারে গিয়ে সুতোগুলো মদিনার বাজারে বিক্রি করে এটা যে ততটা দিরহাম হবে, ওই দিরহাম দিয়ে কিছু আটা কিনে বাড়ি নিয়ে আসবে, আমার বেটা ইমাম হাসান হোসেনের জন্য আমি রুটি করে দেব। যাও বাজারে চলে যাও। বাজারে সুতো দিয়ে পাঠালেন, স্বামীকে অর্ডার করলেন। আমার মা বোনেরা বাড়িতে দেখবেন ঢাড্ডার কাজ করে, সুতো কাটার কাজ করে, শরিয়াতে এটা জায়েজ, 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 কোনো অসুবিধা নাই। হযরতে ফাতেমা তিনি বাড়িতে কাজ করেছেন, আমার মা বোনেরাও কাজ করতে পারে, কেউ আড়ির কাজ, কেউ সুইয়ের কাজ, কেউ সুতোর কাজ, মাশাআল্লাহ। এগুলো করলে মেয়েদের হাতেও টাকাও থাকে, আর স্বামীর পিছনে কুটকুট করে আর লাগেও না, স্বামীও একটু আরামে থাকে। মেয়েদের হাতে যদি না টাকা থেকেছে বাপ, ও একদম ইসরায়েলের মতো আর ইরানের মতো যুদ্ধ শুরু করে দেবে। তাই ওদের কাছে একটু টাকা দেওয়া আবার ভালো। কেন? আপনি স্বামী বাড়ি নেই, বাজারে চলে গিয়েছেন, একটা ভিক্ষুক এসে আপনার বাড়ি এসেছে, আমার মা বোনেরা কত ভালো, সেই টাকা ভিক্ষুককে দিয়ে আপনার সম্মান ইজ্জত বাঁচাচ্ছেন, এবং আপনারও সওয়াব হচ্ছে, বিবিরও সওয়াব হচ্ছে। একটা বাড়ি গামলালা আসলো, গামলা নেবে, মেয়েদের কান খারাপ, ওরে বাবা গামলা এসেছে, হাঁড়ি গামলা পেয়লা পিরিজ, মাথা খারাপ, গিয়ে একদম লোয়া শুরু, কোনো অসুবিধা নেই। কিন্তু এই মেয়েগুলো লিখছে কাদের জন্যে? এ নিয়ে তার বাপের বাড়ি ট্রান্সফার করে না, চালান করে না, এ শ্বশুর বাড়ি নিজের সংসারের দিকে খেয়াল রেখে মা বোনেরা সংসারের দিকে কত সুন্দর লক্ষ্য রাখলো। একটা দস্তারখানা কিনলো, মানুষজন লোক কুটুম আসলো, সেই দস্তারখানাটা বিছিয়ে দিল। মেয়েরা তো সাংসারিক হয়, তাই মেয়ে সংসার সুখে হয়, কথাই বলে রমণীর গুণে। আর যে রমণীটা তেওয়ার হবে, সংসারের প্রতি কোনো টান থাকবে না, শুধু ইকো পার্কে যাব, চিড়িয়াখানায় বেড়াতে যাব, আর স্বামীকে নিয়ে বাবু হোটেলে গিয়ে বিরিয়ানি খাবো, এদিকে ওদিকে ঘুরবো, শুধু ফাঁট মেরে মেরে ঘুরবে, ও সংসারে আল্লাহ সেকেন্ডে সেকেন্ডে বাস ফেলে দেবে। ও সংসার কোনো দিন ভালো হবে না, ও আয়লার মতো কুই ঘুরে চলে যাবে। তাই একজন স্ত্রীর দায়িত্ববান একজন মহিলা হওয়া দরকার সংসারকে সুসম্পন্ন করার জন্যে।
পেয়ারা হাজরিন, হযরতে ফাতেমা বললেন, আমার স্বামী যাও এই সুতোটা নিয়ে মদিনার বাজারে একটু বিক্রি করে নি, যত টাকা হবে একটু আটা কিনে আসবে। নিজের জন্য শাড়ির কথা বললেন না, নিজের জন্য কোনো কিছু বললেন না। আর আমাদের স্বামীরা যদি বাজারে যায়, সামনে কুটুম বাড়ি যেতে হবে, বেনারসি সুন্দর ভালো সুন্দর শাড়ি আনতে হবে। আমার সে আয়রা সায়রা ড্যামেজ হয়ে গিয়েছে, কি ফান্ডুশন সব নিয়ে এসো, আয়রা সায়রা ময়দা আটা ফাটা সব মেখে একেবারে যেন পেট নিবার হয়েছে, দেখার মতনই। আল্লাহ যে রূপ দিয়েছে তার উপর ফের মালিশ করছে। স্বামীও কিছু বলে না, জানে আমার বোর আমি কেন দেখবো, হকটা কেন আদায় করব, গ্রামের মানুষ কি হক ফাঁকি যাবে, তোরা একটু দেখ, খুব সুন্দর চালাও, কোনো অসুবিধে নেই, কবরে যা বুঝতে পারবে চাচা ঠেলা কত। ও আমার সোনার মানিকেরা, আল্লাহ নবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, মদিনার বাজারে চলে গেলেন। মদিনার বাজারে গিয়ে সুতোটা বিক্রি হলো, 6 দিরহাম দিয়ে সুতোটা বিক্রি হলো। আল্লাহ নবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম কাপড়টা বিক্রি করে, সুতাগুলো বিক্রি করে আটাটা কিনতে যাবেন। এমন তো অবস্থায় রাস্তায় একটা ভিক্ষুকের সঙ্গে দেখা হয়ে গেল। আসলে ওটাও ছিল আল্লাহ নবীর একজন সাহাবী। আল্লাহ নবীর সাহাবী বাড়িতে খাওয়া হয় না, ছোট ছোট বাচ্চারা কান্নায় রোনা জারি করে। ও আল্লাহ নবীর জামাতা আলী, কয়েকদিন হলো আমার ছোট ছোট বাচ্চারা না খাওয়া অবস্থায় ছটফট করছে। আলী, আমাকে কিছু টাকা দিরহাম ধার দেবে, কিছু ধার দেবে, আমি তোমার সময় মতো ধারটা প্রতিশোধ করে দেব। কিছু ধার দেবেন, আমি এই কার্যটা নিলে আমি তোমাকে আবার শোধ করে দেব। তবে আমাদের সমাজে ভাই এখন টাকা ধার দেওয়া খুব কঠিন হয়ে গিয়েছে। কেউ বিপদে পড়লে আপনি ধার দেবে, ও আপনার টাকা শোধ করবে না। দেখা যায় বাড়িতে ফ্রিজ আনছে, পাথর লাগাচ্ছে, সব করছে, কিন্তু আপনার টাকা ধার দেবে না। যদি বলে ভাই টাকা দাও, বলে বলিস নে, পাতলা পায়খানা হচ্ছে, আমুসা হচ্ছে, বোর হসপিটালে, ছেলের শরীর খারাপ। টাকা ধার দিলে যত ব্যয়রাম ওর বাড়ি ঠেলে ওঠে। তাই তো মানুষ এখন আর ধার দিতে চায় না। ধার যখন দেবে, একটা ওয়াদা পূর্ণ যখন হবে, ওয়াদাটা পালন করা, এটা হলো রাসূলুল্লাহ সুন্নাতে নববী। মনে রাখবেন, আপনি যদি ওয়াদাকে খেলাপ করেন, আমানতটাকে শেষ করে দেন, আল্লাহ নবী বললেন মুনাফিকের গুণ হলো 3টে, কথাই কথাই মিথ্যা কথা বলে, আর ওয়াদা করলে খেলাপ করে, আর ওয়াইজা তুমিনা খান, আর তার কাছে কোনো আমানত দিলে আমানতকে শেষ করে দেয়। আল্লাহ নবী বললেন পাক্কা মুনাফিক। এই 3টে গুণ যার ভিতরে থাকবে, তাহলে আপনি যদি বলে যদি না টাকা দেন, আপনি মুনাফিকের খাতায় অন্তর্ভুক্ত। আল্লাহর কোরআন জানিয়ে দেয়, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জায়গা হলো জাহান্নামের সবচাইতে নিচু স্তর। ও আমার সোনার মানিকেরা, ও তরুণেরা, ও জওয়ানেরা, হযরতে আলী হুজুরের কাছে যখন টাকা ধার চালেন, 6 দিরহাম, নিজের বাড়ি ইমাম হাসান হোসেন ভুখা অবস্থায় আছে, নিজের বিবি ভুখা অবস্থায় আছে, ছেলেদের কথা চিন্তা করলেন না, নিজের বিবির কথা চিন্তা করলেন না, নিজেরও কথা চিন্তা করলেন না। সঙ্গে সঙ্গে এ কথা শোনার সঙ্গে সঙ্গে 6 দিরহাম তাকে আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন, ধার হিসাবে দিয়ে দিলেন। ও তরুণেরা, জওয়ানেরা, আল্লাহ নবী জামাতা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আসাদুল্লাহিল গালি, জানাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তরবারি বলেছেন আসাদুল্লাহিল গালি, যার সামনে কাফের বেঈমানরা তাদের প্যানে কাপড়ে চোপড়ে হয়ে যেত, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আলী হুজুরের গায়ে এত শক্তি দিয়েছেন, কিতাবের ভিতরে পাওয়া যায় 600 মনের অধিক একটা দরজা। রোজার মাসে রোজা থাকা অবস্থায় 1 হাত দিয়ে চাগিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও তরুণেরা, 600 মনের একটা দরজা, আর আমাদের যদি 1 কিলো 2 কিলো যদি একটু ধরে রাখতে বলে, আমাদের ভ্যাল শেষ হয়ে যাবে। তার মানে সারের তরকার খেয়ে খেয়ে আর ভিটামিন ফসফেট খেয়ে খেয়ে আমাদের ইঞ্জিন শেষ, তার উপরে আবার করোনা ভ্যাকসিন নিয়ে আবার আরো ইঞ্জিন শেষ।
ও আমার সোনার মানিকেরা, হযরতে আলী যখন দিয়ে দিলেন, চিন্তায় পড়ে গেল আমি বাড়িতে যাব, আমার বেটা ইমাম হাসান হোসেন খোদার জ্বালায় ছটফট করছে, কি করব। এমন তো অবস্থায় যেতে 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 একজন মানুষ একটা উটটা এনে আল্লাহ নবীর প্রিয় সাহাবের কাছে এসে হাজির হয়ে যায়। সালাম দিলেন, বাবা আলী, আমার এই উটটা বাজারে এনেছিলাম, আমার এই উটটা কি তুমি ক্রয় করবে, তুমি কি কিনবে? ও তরুণেরা, জওয়ানেরা, আল্লাহ নবীর জামাতা হযরতে আলী হুজুর বলেছিলেন আমার কাছে 6 দিরহাম ছিল, সেটা আমি দিয়ে দিলাম, আমার কাছে একটাও দিরহাম নাই। ও বাবা আলী, আমার এই উটটা তোমাকে দেব, তোমার টাকা দেওয়া লাগবে না, লাগবে না, তুমি পরে টাকা দিয়ে দেবে, এখন দেওয়া লাগবে না। আল্লাহ নবী জামাতা হযরতে আলী হুজুরকে উটের লাগামটা ধরিয়ে দিয়ে ওই মানুষটা আবার চলে গেল, গায়েব হয়ে গেল, চলে গেল। আল্লাহ নবীর জামাতা হযরতে আলী হুজুর আমার উটটা নিয়ে গুটি কয়েক কদম যেই আগিয়ে গেল, ওই সময় দেখতে পাওয়া যায় একজন ব্যক্তি এসে হাজির হয়ে গেল। ও নবীর জামাতা আলী, আলী হুজুর, ওই উটটাকে তুমি বিক্রি করবে? হ্যাঁ, আমি বিক্রি করব। এই নাও তোমার 300 দিরহাম তোমাকে দিয়ে, আমার ওই উটটা পছন্দ হয়েছে, আমাকে দিয়ে দাও। আল্লাহ নবীর জামাতা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর আমার ওই 300 দিরহাম উটটা বিক্রি করে দিয়ে সারা বাজার তন্ন তন্ন করে খুঁজলো। যে ব্যক্তিটা উটটা দিয়ে গিয়েছে ওই ব্যক্তিটাকে আর খুঁজে পেলেন না। মনটা বড় খারাপ করে 300 দিরহাম নিয়ে আল্লাহ নবী জামাতা আটা কিনলেন না, ওই টাকা দিয়ে খাদ্যর কোনো জিনিস ক্রয় করলেন না। বাড়িতে এসে দেখে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুর আমার আল্লাহ নবীর বেটি ফাতেমার সঙ্গে বসে গল্প করে। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও বাবা জামাতা আলী, ওই বাজারে উটের ঘটনাটা আমি বলবো না তুমি বলবে? একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? একদল মানুষ বলে যে আল্লাহ নবী কিছুই জানেন না, পিছনের কথা কিছুই জানেন না, গায়েব জানেন না। আমরাও বিশ্বাসী আল্লাহ নবী গায়েব জানেন না, তবে আমাদের আকীদার ভিতরে এসেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে গায়েবের খবর জানাতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জানাতেন, আমার নবী জানতেন। আল্লাহ নবী মুস্কে হাসলেন, বাবা উটের কথা আমি বলবো না তুমি বলবো? জামাতা আলী হুজুর বললেন, হুজুর আমার অপেক্ষা আপনি ভালো জানেন, আপনিই বলেন। ও জামাতা আলী, শুনে রেখে দাও, তুমি যখন বাজারে সুতোটা কেটে বিক্রি করলে 6 দিরহাম সুতোটা বিক্রি করার পর ওই সময়তে একজন অসহায়ের গরিবের কথা শুনে, দুঃখের কথা শুনে যখন তুমি 6 দিরহাম আল্লাহকে খুশি করার জন্য দান করে দিলে, ও বাবা আলী, আল্লাহ খুশি হয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ দিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা উট তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। ওই উটটা তোমার কাছে দিয়ে চলে গেল। ও বাবা আলী, আজ যে 300 দিরহাম দিয়ে উটটা ক্রয় করে নিয়ে চলে গেল, ওটা অন্য কেহ নয়, ওটা হলো আল্লাহর মালিকা ফেরেশতা, যিনি কিয়ামতের সময়ে, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, আল্লাহ হুকুম দেবেন, মালাইকা ফেরেশতা, ও ইসরাফিল, দেরি করো না, তুমি সিংহায় ফুঁক দাও। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে तमाम পৃথিবীটা লয়কয় হয়ে যাবে। যে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলে, ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পাহাড়টা তোমাদের ভালোর জন্য গোল করে দিয়ে আমি আল্লাহ আমার হুকুমে সাঁটিয়ে বসিয়ে দিলাম। কিয়ামতের ময়দানে ওই পাহাড়গুলো তুলোর ন্যায় উঠতে থাকবে। ও তরুণেরা, ওয়াইলাস সামাই কাইফা রুফিয়াত, আমার আল্লাহ জানিয়ে দিলেন আমি আল্লাহ 7 তবক আসমান কত সুন্দর করে তৈরি করলাম। সেদিনকে সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে 7 তবক আসমান ফেটে চুরচার হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামকে
আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন এবং 300 দিরহাম দিয়ে তোমার কাছে উটটা কিনে নিয়ে চলে গেল। আসলে এই দিরহামটা দেওয়ার মালিক হলো আমার আল্লাহ, খুশি হয়ে দিলেন। আর যে উটটা তোমার কাছে দিয়েছিল ওই উটটা আবার কিনে নিয়ে জান্নাতে চলে গেল। ওই উটটা দিয়ে কাল কিয়ামতের ময়দানে কঠিন আসরের দিন আমার বেটি ফাতেমা ওই উটির উপরে সওয়ারি হয়ে আল্লাহর দয়ার জান্নাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, সব কেটে দিবি, ওয়া আলা আলি সাইয়্যিদিনা कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। पल रही है जहां से ये दोनों जहां, पल रही है जहां से ये दोनों जहां, है सकी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, दादाजी का घराना सलामत रहे। अल्लाहुम्मा सल्ले आला। আমার আব্বাজিরা 7:30 পর্যন্ত সময় ছিল, সময় শেষ। আমার বাবাজিরা ভাইরা যারা আশেপাশে আছেন সকলে চলে আসেন এখনই। আপনাদের সম্মুখে অল্প সময়ের জন্য, সকলেই আমাদের অল্প অল্প সময়। আমরা জানেন আমাদের গ্রামের মানুষ যতই ভালো ওয়াজ করুক আদা রসুন দিয়ে, মানুষ শুনবে না, বলে ওর ওয়াজ শুনি। এখন ফাঁকায় থেকে হাইব্রিড বক্তা আসবে, তাদের ওয়াজ কোরআন হাদিস একই কথা বলবে। আমরা যে কোরআনের কথা বলবো, হাদিসের কথা, তারা ফাঁকার আলেম ওলামারা তারাও হাদিস আর কোরআনের কথা একই বলবে। তারা তো আর চাইনিজ কেতাব আনবে না বা চাইনিজ কোরআন আনবে না যে আলাদা একটা পার্সোনাল ব্যাপার, কিছু নয়, সব এক। তবে বাড়ির ধারে পদ্ম ফুল, গোবর গোবর গ্যাস, ওই জন্যে ভাই শোনে না। যাই হোক, গ্রামের ফকির ভিক পায় না। আমার বাবাজিরে ভাইয়ের এখনই আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস ইজমা কিয়াদে ওয়াজ নসিহত করছেন আমাদের তেঁতুলতলা মসজিদের যোগ্য ইমাম আলহাজ হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব। যারা আশেপাশে আছেন সকলের কাছে করজোড়ে অনুরোধ আপনারা সকলে চলে আসেন। বিশেষ করে আমার কমিটি ভাইদের আবার একটা কথা মনে করিয়ে দিতে চাই, যারা আমাদের উত্তর কাশীপুর কলকাতা পুলিশ আবার ভাইরা যারা এসেছেন, দাদা ভাইরা, তাদের দিকে একটু খেয়াল রাখবেন। তারা আমাদেরকে কত সুন্দরভাবে গাইড দিচ্ছেন, প্রোটেকশন দিচ্ছেন। তাদের সময় মতো তারা একটু চা খেতে বেশি ভালোবাসে, তাদের সময় মতো একটু চা তাদের মনের মতো দেবেন এবং সঙ্গে সঙ্গে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন। তাদের সুন্দর করে তাদের সঙ্গে ব্যবহার ভালো করবেন, যাতে করে তারা মনক্ষুণ্ণ দুঃখ না যেন পায়। আমার ইসলাম শেখায় কে হিন্দু, কে জৈন, কে শিখ, কে এসাই, সকলকে মিলে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর করে চলতে হবে। তাই কবি বলেছেন, এক বিন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। ইসলামও সেটা শিক্ষা দিয়েছেন। সকলে মিলেমিশে সুন্দর করে জলসা কমপ্লিট করা আল্লাহ যেন তৌফিক দান করেন, বলুন আমিন। মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা